তারপর ওই মায়া মমতা আমার ছিল। এই কারণে আমার প্রিন্সিপাল অফিসে আমি যখন চেয়ারে বসি, ছাত্ররা গেল তাদেরকে বসতে বলতাম চেয়ারে, তাদের জন্য চেয়ার। একদিন আমার এক শিক্ষক হুজুর, প্রশাসকের জন্য একটা শোভনীয় নয়, আপনি শুধু ছাত্রদের বাবাই না, ছাত্ররা আপনি সমাজ হয়ে যাবে। আমি তাকে বললাম, এটা আমি মাথায় রেখি সম্পর্ক বুঝে যাচ্ছি, আমি যদি প্রিন্সিপালকে ত্যাগ করেছি, তার এক বছর আগে চেয়ার সরিয়ে ফেলেছি, কারণ আমি জানি এভাবে ছাত্রকে আদর এবং প্রশাসন, বাবা এবং মা, এই দুটো একসাথে সবার জন্য সম্ভব না। আপনার মা তো বাচ্চাকে মানুষ বানাতে পারে না, সব বাবাও বাচ্চাকে মানুষ বানাতে পারে না। অতি আদর অতি স্নেহ অনেক সময় তাকে সমাজ করে দেয়, পরবর্তী প্রিন্সিপাল পারবে না, সমস্যা হতে পারে। চেয়ার সরিয়ে দিয়েছি এক বছর আগে, চাকরি ত্যাগ করা। এবার আমি এই জন্য বললাম, আমাদের শিক্ষকরা অনেক সময় অনেক কড়াকড়ি তোমাদের করে, কোথায় থাকো, কোথায় তোমার আসল আমাকে বলতেছে আসলে আমার আর একটু দেরিতে করা যায়, কেন গুরুত্বপূর্ণ সময় আমি শিক্ষককে রাগ দিলাম, কিন্তু খুশি হলাম যা একজন শিক্ষক তার ছাত্রকে নিয়ে কত পাবে, যে আসল পর গুরুত্বপূর্ণ সময় যাবে। আল্লাহ রসুলের দৃষ্টিতে সবটা গুরুত্ব জায়গা না, অনেক কেন শহরে যাবে, অনেক ঘোরাফেরা ঘুরে আমার মনে হয় মসজিদের বিষয়ে তসবিহ বসে যাবে। তো শিক্ষক এতটুকু খেয়াল রাখতেছে না, ব্যক্তি ছবিকে দেওয়া যায় না যে ঘুরতে ঘুরতে সমাজ মতো যেতে না তোমাদের মনে খুব ভীষণ কষ্ট লাগে, তাই না? যে রাত দুটো এসে বারান্দায় নামতেছে, কেউ কষ্ট লাগে না? সত্যি ছেলে তখন চোখের পানি ফেলতে আসবে, আমাকে তুমি দিয়েছো, আমি এমন কি কাজ করেছি যে তুমি আমাকে এত আপন, আমার মায়ের মতো, আমার বাবার মতো, আমাকে সবসময় আগলে রাখার মতো শিক্ষক তুমি দান করেছো। তোমার চলতে পারে কান্না আর এই জন্যই যারা সত্যিকার ছাত্র, তারা যখন আমার কাছে হাত তুলি, তখন বাবা মায়ের পাশাপাশি ওস্তাদের জন্য এখন আমার দোয়া ভুলে গেছে। সপ্তাহে তারা একটা অভিনয় শিখছে, কোথায় ব্যাচুলার ইনাম কি দোয়া করে, অভিনয় কি দোয়া করে, দোয়া কাকে বলে, দোকানের সব বইয়ের ভিতরে কাজ শুরুতে দোয়া করতেন, সেই দোয়াটা ওই সমস্ত ডাক্তার প্রয়োজন নাই। সেজে গুজে আল্লাহর বন্ধু পাওয়া যায়, আল্লাহর বন্ধু ভিতরের বিষয়। অর্থাৎ আমি আশা করবো আমাদের শিক্ষকরাও যতটুকু কড়াকড়ি করে, সেটা বলে আপনাদের জন্য আমাদের অনেক ভালোবাসা, আদর্শের কারণে অনেক বড় স্বপ্ন দেখবে, তাই তো তোমরাও ঠিক সেইভাবে হৃদয় দিয়ে ভালোবাসতে থাকবে। আমার আচরণ একটু ব্যাখ্যা যদি পেয়ে থাকে, বুঝতে পারবেন, বুঝতে পারবেন আমাদের জানিয়ে দেবো। আল্লাহ আমাদের সকলকে প্রতিষ্ঠানের প্রতিটি কার্যক্রমকে উপলব্ধি করে আব্দুল মতিন এবং তার চেয়েও অনেক বড়, এবং তার বাবা বলেছিল জানেন হাজার হাজার আব্দুল মতিন দেখতেছে, এবং তিনি কিন্তু সুবিধের বাবা দোয়া করেছে যে আব্দুল মতিনের চেয়েও এরা বড় হোক। আমি মনে গেলেন তোমার যদি কবুল না হয়, আমার বাবার স্বার্থ থাকে, আমি আমার ওদের ছিল আমার ব্যস্ততা, এটা আমাদের স্বার্থ। আর আব্দুল মতিনের বাবার দলের স্বার্থ নেই, সে বলতেছে আমার ছেলের চেয়ে তো বড় হোক, তোমাদের সাথে সে ব্যস্তও চায়, আমাদের আল্লাহ কবুল করবে, আমাদের দেশটা সবাই বানিয়ে দাও। اللهم صل على سيدنا صلى الله عليه وعلى آله وصحبه اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
ধন সম্পদ জ্ঞান বুদ্ধি মান ইচ্ছা যত কিছু প্রয়োজন সব কিছু দিয়ে পালন করবেন ও পালনে খোদা। কত মানুষ পায়ের অভাবে বন্ধু হয়ে পড়ে আছে, কত মানুষ চোখের অভাবে অন্ধ হয়ে পড়ে আছে, কত মানুষ বিবেকের অভাবে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনি আমাকে অন্ধ পঙ্গু পাগল না বানাইয়া যা কিছু প্রয়োজন সব কিছু দিয়ে পালন করলেন ও পালনে খোদা। জামান্না আনফুসানা আল্লাহ, আপনার দেওয়া হাতের দ্বারা আপনার সাথে নাফরমানি করেছি, আপনার দেওয়া চোখের দ্বারা আপনার সাথে নাফরমানি করেছি, আপনার দেওয়া জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনার দ্বারা আবার আপনার সাথে নাফরমানি করে করে আমরা বড় গুনাহগার পাপী জালেম হয়ে গেছি খোদা। আল্লাহ, এই হাতের দ্বারা পাপ করেছি, এই হাত দুটো আপোষ করে দিলে আপনি ঠেকাতে পারি না। এই বিবেকের দ্বারা পাপ করেছি, এই বিবেক ছিনিয়ে নিয়ে রাস্তার পাগল করে দিল, ঠেকাতে পারি না। আল্লাহ, এত সব জানা সত্ত্বেও বোঝা সত্ত্বেও শয়তান নফসে আমার ঠোকায় আপনার দেওয়া হাত আপনার বুদ্ধি ব্যবহার করেছি, আপনার দেওয়া বিবেক আপনার বুদ্ধি ব্যবহার করেছি। খোদা, পাপ করে করে আমরা বড় জালেম হয়ে গেছি। আল্লাহ, আপনি যদি দয়া করে আমাদের পাপীদেরকে মাফ না করেন, আমাদের প্রতি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আপনার সাথে নাফরমানি করে কেউ রেহাই পায় না। আপনি আবু জেহেলের ছাড়েন না, সাদ্দাত হামান ফেরাউনকে ছাড়েন না। আল্লাহ, পাপের কারণে আমাদেরকে ওই সমস্ত নাফরমানদের মতো হালাক ও ধ্বংস না করে দয়া করে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ, আপনার এক শহীদ বান্দাকে ওসিলা করে হাত তুলেছি। আল্লাহ, মরহুম মনসুর আব্দুল মতিনের ওসিলা আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ, আপনাকে আব্দুল মতিনকে চিনি, তুমি তো আব্দুল মতিনকে চেনো। আল্লাহ, এই মাদ্রাসার ভিতর কত মতিন তোমার বান্দা বসে আছে। আল্লাহ, যাকে তোমার পছন্দ হয় সেই তোমার উসিলে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, বাবা মায়ের কুলে একটা সন্তান বড় হয়ে হয়ে তাকে আলেম ফাজিল কামেল আল্লাহ দাওয়ায় পর্যন্ত যখন চলে এসেছে, কত আশা কত স্বপ্ন বাবা মায়ের বুকের ভিতর। আল্লাহ, সব স্বপ্ন ভেঙে দিয়ে তুমি তোমার মেহমানকে তোমার কাছে নিয়ে এসেছো। আল্লাহ, এই ব্যথায় আমরা ব্যথিত হই নাই। যদি তোমরা আল্লাহ তুমি মতিনকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে আমাদেরকে মাদাতের ওসিলা করে দাও, আল্লাহ আমাদের এই ব্যথা আর থাকবে না। আল্লাহ, তুমি মেহেরবানি করে, আল্লাহ তুমি মেহেরবানি করে তার পরিবার পরিজনকে সবচেয়ে সামিল ইখতিয়ার করার তৌফিক দাও। তোমার দরবারে আল্লাহ, এই চাকরি জীবনে পেশার জীবনে কত পুকুরে ঝরে যাওয়া ছাত্র হারিয়েছি। আল্লাহ,
তুমি একটা বাবা মায়ের সন্তানদেরকে এভাবে বাবা মায়ের কোলখালি করে দিও না। ওই বাবা মায়ের চেষ্টা কি হাল তুমি আল্লাহ ভালো জানো। আজকের শহীদ মরহুম মাকসুর আব্দুল মতিনকে উসিলা করে করিয়া আল্লাহ তুমি তার বাবার হায়াতে তাইয়্যিবা নসিব করে দাও, তার মায়ের হায়াতে তাইয়্যিবা নসিব করে দাও। আল্লাহ আমাদের সকল সেবাবান ছাত্রদেরকে হায়াতে তাইয়্যিবা সিহাতে করিয়া নসিব করে দাও। ইয়া আল্লাহ আমাদের সকলকে তোমার বান্দা হিসেবে কবুল করে দাও। বিলাসের জীবন নিয়ে নয়, আমরা তোমার জন্য ত্যাগের জীবন যাপন করতে পারি সেই রূপ আমাদেরকে নসিব করে দাও। আল্লাহ আমাদের ওস্তাদদেরকে তুমি যাবে কবুল করেছো, তাদের সোহবতে আমাদের ছাত্রদেরকে কবুল করে দাও। আল্লাহ আমি যখন দেখি এই বয়োবৃদ্ধ শিক্ষকেরা রাত ধরে ছাত্র নিয়ে মাজার জিয়ারতে কান্নায় ভেঙে পড়ে, আল্লাহ তখন আর বুঝতে বাকি থাকে না এই ছাত্রগুলোর দিলের ভিতরে শিক্ষকের প্রতি কত আদর ইজ্জত মহব্বত রয়েছে। আল্লাহ তুমি মেহেরবানি করে তোমার বন্ধু কায়েদ কেবলা ওসিলায় এই জমিনকে আউলিয়া ইকরাম দ্বারা পরিপূর্ণ করে দাও। সমস্ত ছাত্র শিক্ষককে বেলায়েতের উচ্চ মাকাম নসিব করে দাও। ইয়া আল্লাহ আমার ভাই নতুন আব্দুল মতিনের আপন চাচা ফুফা আত্মীয় স্বজন তার সাথে যারা এখানে হাজির হয়েছে, আল্লাহ এই ছেলের উসিলায় সকলের দোয়া আমাদের কবুল করে নেন। ইয়া আল্লাহ হাজারের মধ্যে আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যে যেখানে কবরে শুয়ে আছে আল্লাহ আপনি সকলকে মাফ করে দেন। সমস্ত মুমিন মুমিনাতকে আপনি মাফ করে দেন। আল্লাহ ছাত্রদের দেখা শক্তি বাড়াইয়ে দেন, হাফেজদের হিফজ শক্তি বাড়াইয়ে দেন, হাক্কানি রব্বানি আলিম হক তৌফিক দিয়ে দেন। শয়তান নফসে আমারা ধোঁকা থেকে হেফাজত করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ তাআলা জিনা থেকে মুক্ত হয়ে আল্লাহকে হামিদা অর্জন করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ এই 18 কোটি মানুষের হেদায়েতের জন্য ওলামায়ে কেরামকে আপনি আপনার দ্বীনের খাদেম হওয়ার তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আজকের প্রোগ্রামকে কেন্দ্র করে যত ন্যায় হয়েছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আদায় নাতে বখশিশ করে দিলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজল ও করমে আমাদের দোয়া মুনাজাত কবুল করে নেন। ইয়া আল্লাহ तमाम নবীন সিদ্দিকীন শুহাদা সালিহিন আহমদ মুজতাহিদিন আহমদ তরিকা খাস করে মুআদ্দ জামান হযরত কায়সার রাহমাতুল্লাহ আলাইহি রওহাকে বখশিশ করে দিলাম। तमाम पीर मशाइख गौस कुतुब औलिया अब्दाल मुकर्रम मुजतबा আমরা তাকিয়ে খাস করে মুআদ্দ জামান ফুরফুরা শরীফ হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, গৌস জামান শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, কুতুব মাকতাব শাহ আবু জাফর মুহাম্মদ সালেহ রাহমাতুল্লাহ আলাইহি, শব্দ মরহুম পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আজমাইন আরওয়াহ আজিয় খুশি করে দিলাম। ইয়া আল্লাহ तमाम আউলিয়া ইকরামের ওসিলায় আমাদের দোয়া মুনাজাত আপনি কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ রাখি খাওয়া দাওয়া সেরে নাও। 10:10 নামাজ হবে, 10:10 নামাজ হবে।